সবাইকে স্বাগত। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জেলার পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। পরীক্ষায় কোন কোন টপিক, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, আমি সকল কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। আপনারা পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হতে পারেন না, কারণ একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। যারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারে, বিষয়বস্তু আয়ত্ত নিতে পারে, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় 100% শিওর। দেখেন, আজকে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। সিভিল সার্জন কার্যালয়, পদের নাম স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদ। সময় থাকবে 90 মিনিট, পূর্ণমান থাকবে 80। অর্থাৎ আপনাদের পরীক্ষাটি লিখিত হবে, সময় থাকবে 90 মিনিট, পূর্ণমান থাকবে 80 নাম্বারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপনাকে আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা কি। লিখিত পরীক্ষা হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে, ব্যাসবাক্য থাকবে, বাগধারা থাকবে, তারপরে বিপরীত শব্দ থাকবে, এক কথা প্রকাশ থাকবে। তারপরে ইংরেজি পার্ট থেকে প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে, তারপরে ফিল ইন দ্য গ্যাপস থাকবে, ভয়েস থাকবে। 5 নাম্বারের একটি প্যারাগ্রাফ থাকবে একদম শর্ট করে, তারপরে অঙ্ক থাকবে, সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষা মানে এতটুকুই, ঠিক আছে। লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একদম ইজি যদি আপনি বুঝতে পারেন। তাই বলতে চাচ্ছি, এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দেবেন, আপনাদের জন্য একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি। ইনশাল্লাহ এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হয়ে যাবেন। যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না, তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি শুধু পড়ে পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হয়ে যাবেন। এই চূড়ান্ত ফাইনাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। বেশি কথা বলবো না, যারা বোঝেন একটুতেই বোঝেন। দেখেন, এখানে সর্বপ্রথম রয়েছে কি সন্ধি বিচ্ছেদ। অর্থাৎ আপনাদের সন্ধি বিচ্ছেদ থেকে 5টা প্রশ্ন থাকবে। আপনাদের সন্ধি বিচ্ছেদ থেকে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্নের জন্য 5 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ থেকে 5টা থাকবে, আপনি যদি 5টা প্রশ্ন পারেন 5 নাম্বার আপনাকে দেয়া হবে। তারপরে 2 নাম্বারে রয়েছে ব্যাসবাক্য লিখে সমাস নির্ণয় করুন। 5টি থাকবে, 5টার জন্য 5 নাম্বার। দেখেন, আপনাকে আগে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। ওটা যদি বুঝতে পারেন, আপনাকে কেউ পরীক্ষায় আটকিয়ে রাখতে পারবে না, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপরে 3 নাম্বারে যেটা রয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন। এগুলা অনেক পরীক্ষায় থাকে, অনেকটা থাকে না, এটা এত ইম্পর্টেন্ট না, এটা এত গুরুত্বপূর্ণ টপিক না, এটা বাদ দিতে পারেন। তারপরে 4 নাম্বারে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। এখানে যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি সেম প্যাটার্নে আপনাদের পরীক্ষা হবে, একদম সেম প্যাটার্নে আপনাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে। তারপরে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা? প্রহসনের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন, প্রশ্নগুলো কিন্তু একদম ইজি, এখানে কঠিন প্রশ্ন কোনো করে না। এমসিকিউ পরীক্ষা একটু হার্ড করে, কিন্তু লিখিত পরীক্ষা একদম ইজি প্রশ্ন করে। সেম প্যাটার্নে, একদম যেমন প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট আশা করি। দেখেন, 1 নম্বরে রয়েছে কি অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। এখানে 5টি থাকবে, 5টার জন্য 5 নাম্বার আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বাগধারা থেকে 5টি প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে প্রিপোজিশন, হ্যাঁ। 6 নম্বরে রয়েছে ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন থাকবে, 5টি প্রিপোজিশন থাকবে। আপনি যদি 5টি প্রিপোজিশন পারেন তাহলে 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। দেখেন, লিখিত পরীক্ষা মানে ট্রান্সলেট থাকবে। 7 নম্বরে রয়েছে ট্রান্সলেট। লিখিত পরীক্ষা মানে ট্রান্সলেট থাকবে। এখন ভাইবা পরীক্ষা ট্রান্সলেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে গেছে। ভাইবাতেও এগুলো জিজ্ঞাসা করে। যেমন এখানে 5টি ট্রান্সলেট থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 8 নম্বরে রয়েছে সিন্স দ্য ভয়েস থেকে 5টা প্রশ্ন থাকবে। যদি 5টা পারেন 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে 9 নম্বরে রয়েছে রাইট ফ্রম ভার্ব।
থেকে 5টা প্রশ্ন থাকবে, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এখানে যে টপিকগুলো দেখাচ্ছি এগুলো অনুযায়ী আপনারা পড়ে যাবেন। আর বিশেষ করে এখান থেকে ওখান থেকে প্রশ্ন খোঁজে না বাহির করে আমাদের কাছ থেকে একদম মডেল টেস্ট অনুযায়ী একটি সাজেশন সংগ্রহ করুন। ইনশাআল্লাহ সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। ভার্ব থেকে থাকবে 5টা প্রশ্ন, 5টা যদি পারেন 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে রয়েছে একটি প্যারাগ্রাফ। দেখেন এখানে যেই কোনো প্যারাগ্রাফ এখানে দিতে পারে। ঠিক আছে, রিপ্রেজেন্টেশনও দিতে পারে, যে কোনো একটা শর্ট করে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে। আর আমাদের সাজেশনে কিন্তু প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে দেয়া আছে। এই প্যারাগ্রাফটি পারলে আপনাকে 5 নাম্বার দেয়া হবে। তারপরে রয়েছে 11 নাম্বারে রয়েছে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী? খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বাহির করার একদম সহজ টেকনিক আছে, আপনারা অবশ্যই সকলে জানেন। আর বিশেষ করে আমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেয়া আছে। এই যে এখানে যেমনভাবে ব্যাখ্যা সমাধান সহ দেয়া আছে, সেমভাবে আরও ভালোভাবে আমাদের সাজেশনে ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। এখানে প্রশ্নের সমাধানটি দেয়া আছে, আপনারা দেখে নেন। হ্যাঁ, তারপরে রয়েছে 2টি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385। সংখ্যা দুইটির গসাগু কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, সমাধানটি দেখে নেন, আপনারা যদি পারেন তাহলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে ঘ নাম্বারে রয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকা 5 বছরের সুদ 6,000 টাকা হবে। 60,000 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে? একদম ইজি কিন্তু। হ্যাঁ, আপনারা সমাধানটা দেয়া আছে, আপনারা দেখে নেন। এই প্রশ্নের উত্তরটি পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে রয়েছে কি, আমরা একটু দেখে আসি। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? ঠিক আছে, একদম সহজ কিন্তু। আপনারা এত ঘাবড়াবেন না বা মনে করবেন যে কি কঠিন লাগতেছে, না, এগুলো ব্রেন খাটাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি মাথা না খাটান তাহলে কিন্তু আপনি বুঝবেন না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি যদি পারেন আপনাকে 5 নাম্বার দেয়া হবে। তারপরে রয়েছে এখানে মান নির্ণয়ের একটা অঙ্ক। a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? এখানে সমাধানটা দেয়া আছে একদম ইজিভাবে। অ্যান্সার হয়েছে 54। আপনারা সমাধানটা দেখে নিন, পারলে কিন্তু 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন সর্বশেষ, এখানে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছে। একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি। দেখেন এখানে রয়েছে ইপিআই মানে কি? ইপিআই মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবার আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেয়া হয়? এখানে স্বাস্থ্য সহকারী সম্পর্কে এবং কি সিভিল সার্জন পরীক্ষা দিবেন এমন টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 10টি। ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কত ডোজ টিকা নিতে হয়? 5 ডোজ। ঠিক আছে, আর বিশেষ করে বলি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ। ডেঙ্গুবাহী মশার নাম কি? ডেঙ্গুবাহী মশার নাম কি? প্রশ্নটি যে কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, তারপর রয়েছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমনিতে সকলের জানা প্রয়োজন, সেটা হচ্ছে ব্যথানাশক। ইউনিসেফের পূর্ণরূপ কি? ইউনিসেফের পূর্ণরূপ কি? আমি একটা কথাই বলবো, আপনাদের পূর্ণরূপ থেকে 1 থেকে 2টা 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা আপনারা ধরে নেন। তারপরে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ জেন জি কি এবং কারা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জেনারেশন জেড মানে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেন জি। তারপরে রয়েছে 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ঈশা খাঁ। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি? ফরায়েজি আন্দোলন। লিখিত পরীক্ষা মানে কিন্তু এত কঠিন না, আপনারা প্রশ্ন ইজি করবে, কিন্তু লিখতে একটু ঝামেলা, মনে রাখতে, এটি হচ্ছে সমস্যা। তারপর হচ্ছে ইউএস অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি? এফপিও এর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইউএস অ্যান্ড এফপিও এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ঠিক আছে, তারপরে রয়েছে পারস্য মানে বর্তমান কোন দেশ? পারস্য মানে বর্তমান কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা হচ্ছে ইরান। পারস্য মানে কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, লোহিত সাগর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার বা কতবার সংশোধিত হয়েছে বা করা হয়েছে?
17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। খুবই গুরুত্বপূর্ণ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। এইচপিভি টিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং যারা পরীক্ষা দেবেন আশা করি থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা কি করবেন দুটোটার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করবেন। মেসেজ করলে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আর সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি 100 টাকার বিনিময়ে হলে থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার বিষয়বস্তু, কোন কোন টপিক থেকে আসবে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে আপনার পরীক্ষা হলে পরীক্ষার যে প্রশ্ন সমাধান, রেজাল্ট এবং ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আর ভালো লাগলে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।